আসসালামু আলাইকুম। আমার সামনে, আমার সামনে বলতে ক্যামেরার ওপাশে সূর্যটা অস্তমিত যাচ্ছে ধীরে, ধীরে। অস্তমিত যাওয়ার সাথে, সাথে আমার চিন্তাটা একটু অনেক বেশি বাড়ছে। কেন বাড়ছে? আগামীকাল নির্বাচন। আমাদের বাংলাদেশের ১৮ বছর পরে দীর্ঘ সময়, আমাদের দেশে দীর্ঘ সময় যেটা বিগত বাংলাদেশ ইতিহাসে এরকম হয়নি। দীর্ঘ সময় পরে নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন। এখানে ৫১টা ৫১টা মেবি ৫৪টা দল আছে বাংলাদেশে। সবারই আকাঙ্ক্ষা জেতা। সবাই চাচ্ছে যে আমরা জিতবো। জিতে বাংলাদেশের পরিচালনার জন্য দায়িত্ব নেবে। দেশের জন্য এটা করবে, দেশের মানুষের জন্য এটা করবে। বিভিন্ন রকম বিভিন্ন জনের চিন্তা। চিন্তা সাধু বাচ্চা। এখানে কিছু, কিছু মানুষের কিছু, কিছু দলের চিন্তা আছে। ক্ষমতায় যাবো, ক্ষমতায় গিয়ে এটা করবো, এটা করবো। সেখান থেকে আমার কিছু থাকবে, আমার কিছু থাকবে। আবার কিছু দলের এই চিন্তা আছে, দেশের জন্য কাজ করব নিঃস্বার্থ দিয়ে। কোনো স্বার্থ থাকবে না। শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেশটা কিভাবে ভালো থাকবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, সেই চিন্তা করে। এই ধরনের বিষয়। আমার এত কিছুর পরে কালকে নির্বাচন। অবশ্যই তো শুধু জেতার আকাঙ্ক্ষাটা তো মানুষের বেশি। হারতে চায় কজন? কিংবা হারবে কেন? এই প্রশ্নটা মানুষের প্রত্যেকটা দলেরই আছে। যে আমার তো এই মানুষগুলো পছন্দ করে। আমাকে তো এই মানুষগুলো চায়। আমাকে তো তারা চাচ্ছে। আমি কেন হারবো? এইরকম বিষয়। কিন্তু একটা জিনিস দেখেন, যখন আগামীকাল নির্বাচন হবে এরকম ঠিক এই সময়ই ভোট গ্রহণ শেষ হবে, তার কিছুক্ষণ পর ভোট গণনা শুরু হবে, তার কিছুক্ষণ পরে ভোটের ফলাফল প্রকাশ হবে। তখন কি দাঁড়াবে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা সচেতন নাগরিক, যারা ভোট দিয়েছে কিংবা যাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি, প্রত্যেকটা মানুষই দেখবে। টিভি স্ক্রিনে দেখবে, অনলাইনে দেখবে, যেকোনোভাবে যে মাধ্যমে থাকুক দেখবে। এই দেখার পর কি হবে? যার যে দল পছন্দ, যার যে ব্যক্তি পছন্দ, যে যেখানে ভোট দিয়েছে, যার যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে, সবাই দেখবে নিজের জায়গা থেকে যে তার ভোটাধিকারটা কোন জায়গাটা প্রয়োগ হলো। সঠিক জায়গায় নাকি অন্য জায়গায়? সেটা কোনটা? যখন ভোটের ফলাফল প্রকাশ হবে, ১ টা, ২ টা, ৩ টা, ১ টা জেলা, ২ টা জেলা, ৩ টা জেলা, ১ টা দল, ২ টা দল, ৩ টা দল। সবার আকাঙ্ক্ষার স্তরটা সর্বোচ্চ স্তরে চলে যাবে। কেমন? আকাশের পর্যন্ত থাকবে সবার ১ম দিকে। যে আমাকে মানুষ এতগুলো মানুষ চেয়েছে। চাওয়ার কথা ছিল। চাইবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে সেই দল, সেই স্বার্থের, সেই প্রার্থীর মনটা একদিকে চলে যাবে যে আসলে কি হলো আমার? কি হলো? আমি কি চাইলাম? মানুষ আমাকে কি আশ্বাস দিল? আমি সেই আশ্বাসে আশ্বাসী হয়ে আশাবাদী হইলাম। কিন্তু শেষ পর্যায়ে কি হলো? সেই প্রার্থীগুলো মানুষকে দোষারোপ করবে। সেই দলগুলো কিছু মানুষকে দোষারোপ করবে। আসলে কিন্তু আমরা যারা সাধারণ কাতারের মানুষ, আমরা কিন্তু চাচ্ছি যে যারা আমাদের জন্য কাজ করবে, যারা দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, আমরা তাকেই চাইব। আমরা তাকেই চাই। যারা এই বাহিরে অন্য চিন্তা করবে, পকেট ভরার, পেট ভরার, স্বার্থ হাসিল করার, দুর্নীতি করার, চাঁদাবাজি করার, সন্ত্রাসবাদ করার, তাদের কি হবে? চিন্তায় ঘুরে বেলে হবে। চিন্তায় ঘুরে বেলে হবে না। যারা তাদের দলের লোক আছে, যারা তাদের শ্রেণীর মানুষ আছে, যারা তাদের চিন্তার মানুষ আছে, তারা যখন তাকে সাপোর্ট করবে, তারা যখন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে, সেই দিকেই যাচ্ছিল, সেই দিকেই যাচ্ছে, তারা অতি বেশ খুশি হবে। আর তখন আমরা যারা সচেতন নাগরিক, আমরা তখনই হতাশ হব যে ফলাফল প্রকাশের পরে আমরা তখনই হতাশ হব। হতাশটা কেমন? যে আমরা কেমন দেশ চাইলাম? আমরা কেমন প্রার্থী নির্বাচন করলাম? কিংবা কেমন প্রার্থী নির্বাচন করতে চাইলাম? আর কি হইল? এক শ্রেণীর মানুষ আফসোস করবে, এক শ্রেণীর মানুষ হতাশ হবে, এক শ্রেণীর মানুষ উচ্ছ্বাসিত হবে। কিন্তু যারা সচেতন নাগরিক, যারা দেশটাকে সুন্দর জায়গায় সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে দেখতে চায়, যখন সেই মানুষগুলো চিন্তার ভেতরে মাকড়সা ঢুকে যাবে,
তখন আসলে হতাশার পরিমাণটা আকাশের চাইতে বড় হবে। আকাশের চাইতে বড় হবে। কেন বড় হবে? কারণ আমরা তো পিছনের মতো যে বিগত দিনগুলো দেশ চলেছে, আমরা তো সেরকম চাই না। আমরা চাই প্রকৃতির মতো নির্মল। আমরা চাই এই আকাশের মতো একদম সজীব সুন্দর। কিন্তু এই সময়টা এরকম, এই কালটা এরকম, সেটা হওয়ার কথা না। যদি হয় সেটা দুষ্কর, দুষ্প্রাপ্য বলা যায়। কালকে এরকম কিছুই হবে যখন একটা দল তার চিন্তার জায়গা, তার আদর্শের জায়গা থেকে মনে হবে যে আমি এখন জিতে গেছি। এবং সেই আদর্শিক জায়গা থেকে যারা যখন ভুলে যাবে আমি জনগণের কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, জনগণের কাছে কি আশা ব্যক্ত করেছিলাম, আর আমি জেতার পরে কি করব, এই চিন্তার ভেতরে যদি সামঞ্জস্য খুঁজে না পাওয়া যায়, তখন জনগণ হতাশ হবে। তখন কালকে নির্বাচনের ফলাফলের সাথে যে আনন্দটা, কালকের ফলাফলের সাথে যে উচ্ছ্বাসটা, যে আফসোসটা, সব মিলে একাকার হয়ে যায়। তা আমরা মানুষ, আমরা যারা ভোটার, আমরা যারা ভোট দিতে চাই, যারা সচেতন নাগরিক, তারা কি করব? যা যদি আমাদের পছন্দের দল নির্বাচিত হয়, আমাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হয়, সে জায়গায় আমরা কিছুটা আশাবাদী অবশ্যই হব। যদি আমরা সেটা থেকে বঞ্চিত হই, কিংবা আমাদের চাওয়া থেকে অনেক বেশি দূরে থাকি, আমরা ব্যর্থ। আসলে কালকের দিনটা কত ভাবছি, এখানে বসে, এখানে দাঁড়িয়ে ভাবছি, আর নিজের চিন্তাটা শেয়ার করছি আপনাদের সাথে যে আসলে কালকে কি হবে। কারণ কি, আমরা বাঙালি জাতি তো বেইমান জাতি, আমরা বাঙালি জাতি তো আহ অর্ধব জাতি, অজ্ঞ জাতি, মূর্খ জাতি। আমরা মূর্খটাকে ভালোবাসি, আমরা অজ্ঞতাকে ভালোবাসি, আমরা দুর্নীতিবাজ, আমরা সন্ত্রাসবাদী সব জিনিসকে সাপোর্ট করি। আর যদি সাপোর্ট না করতাম, আমাদের বাংলাদেশ আজকে অবস্থা থাকতো না। আমাদের বাংলাদেশ চীনের মতো হতো, সিঙ্গাপুরের মতো হতো, সুইজারল্যান্ডের মতো হতো, এরকম হতো। আসলে জানি না শেষ মুহূর্তে কি দাঁড়াবে, শেষ মুহূর্তে কি হবে। তবে আমরা চাচ্ছি যে কালকের এই যে সূর্যোদয়টা হচ্ছে, এরকম সুন্দর সূর্যোদয়, সূর্যাস্ত, এরকম সূর্যাস্ত আমরা চাচ্ছি যে সকালে ঝলমল করবে, বিকেলে ঝলমল করবে, সূর্যের রংটা একই রকম থাকবে, মেঘে যেন ঢেকে না যায়। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ বাঙালি, আমাদের চাওয়া পাওয়া যেন ঘুরে বালি না হয়, যেন সঠিক ব্যক্তি, সঠিক প্রার্থী, সঠিক দলটাই জিতে যায়। ওই উপরালা সে বসে দেখছে যে আসলে কি হবে, সে জানে, সবই জানে, কিন্তু আমরা সেটা দেখার অপেক্ষায়, সে ফলাফলের অপেক্ষায়। আমরা চাচ্ছি যে উপরালা আমাদের জন্য যেটা ভালো হবে, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য যেটা ভালো হবে, ওই মহান রব সেটাই করবে, আমরা জানি। তারপর আমাদের চাওয়া, আমাদের চিন্তার জায়গা সে দিয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা সে দিয়েছে। আমরা যেন সেই ভালো মন্দটা বুঝেই সঠিক জায়গায় সঠিক কাজটাই করি। আমার যে ভোটের অধিকার, আমার ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করি। সঠিক জায়গায় প্রয়োগ করলে আমার বিশ্বাস আমরা সফল হব। এই সুন্দর চিন্তাটা, সুন্দর ভাবনাটা সবারই হোক, সবার হওয়া উচিত। তবে না, আমরা অনেক বেশি আনন্দিত হব, অনেক বেশি উচ্ছ্বাসিত হব, অনেক বেশি খুশি হব। এবং খুশির পরিমাণটা শুধু আমার না, প্রত্যেকটা মানুষের, দেশের প্রত্যেকটি স্তরে স্তরে মানুষের জন্যই হবে। এটাই হোক, এটাই চাই। সবাই ভালো থাকুন। এবং কালকের দিনটার অপেক্ষায় আমরা, যে কি হবে, অবশ্যই ভালো কিছু হবে, অবশ্যই ভালো কিছু হবে। ওরা আমাদের জন্য ভালো কিছুই রেখেছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।